গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িকাটায় সকাল 7:30। দেখতেই পেলেন কাল রাত প্রায় 12টা সাড়ে 12টা থেকে প্রচণ্ড বৃষ্টি। এসি চালিয়েছিলাম গরমের জন্য, আর মেঘ ডাকা বাজ পড়া। এসি বন্ধ করে আবার ফ্যান চালিয়ে শুয়েছি। তো প্রথমে তো খুব একটা বেশি ঠান্ডা লাগছিল না, তারপরে তো ঠান্ডা মারাত্মক। সে গায়ে চাদর দিয়ে শুতে হয়েছে। এখনো বেশ ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে আর সঙ্গে বৃষ্টি। আর ইচ্ছে রয়েছে এই শনিবার মানে ভোটের দিন 1 জুন বিকেলে বাড়িতে একটা বাড়ির পুজো দেওয়ার। সেই অনুযায়ী সবাইকে বলাটা মোটামুটি হয়েছে নিজেদের মধ্যে। কিন্তু ঘটনাটা হচ্ছে যা ওয়েদার, আর আজকে সব বলা আছে সবাইকে বাজার হাট করা, সেই ব্যাপারও রয়েছে। কিন্তু জানি না কি হবে, কারণ এত বাজে ওয়েদার যে কোথায় কি যাবো, কি করবো সেটাই দেখতে হবে। রঙের দাদারাও কি আসবে কি আসবে না, আবার কালকে ভোটের জন্য আসবে না। তো সব মিলিয়ে একটা আবার একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে। দেখা যাক কি হয় না হয়। আসলে প্রাকৃতিক দুর্যোগ তো বলে কয়ে আসে না, যখন আসে তখন সে অনুযায়ী মোকাবিলা করতে হয়। তবে যা গরম পড়েছিল, বৃষ্টির দরকার ছিল। চলুন আজকের ভিডিও আমরা এভাবেই শুরু করলাম। সারাদিন কেমন কাটে অবশ্যই দেখতে থাকুন। অনেক কাজের চাপ রয়েছে, অনেক প্ল্যানিং রয়েছে, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। চলুন দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করুন। তো এই যে ছাতা বগল দাবা করে বেরোলাম, বৃষ্টি পড়ছে। এখন যাই বাজারে, আগে ঠাকুরের ফুল ফলগুলো সব নিয়ে চলে আসি। আমি আর বাড়ি যাচ্ছি, তারপরে দশকর্মা ফুলগুলো আনি। যাই। একদম মাসি আজ গাছ পাকা আম নিয়ে এসছে। এই লিচু দে ভালো, রঞ্জিত লিচু ভালো দে, লিচু লিচু লিচু। তো মাসিকে কাঁঠাল আনতে বলেছিলাম, মাসি একদম সব থেকে বড় কাঁঠাল নিয়ে এসছে। বাবা, কলাটা প্যাকেটে ভরো। এই তো একসাথেই। আচ্ছা একটা ভালো লাল দেখে তরমুজ দেবে। থাকবে তো কালকে? হ্যাঁ ওই একটা। আচ্ছা নারকেল দাও আমায় পুরু দেখে 3টে পুরু দেখে। জল নড়ছে। এই বছরের নতুন ফল জাম দাদার থেকে নিচ্ছি। কত করে দাদা? আর 40 টাকা কিলো, 40 টাকা শ। যাই হোক ঠিক আছে, দাও আমায় 200 দাও। এই যে ভাইয়ের থেকে নিলাম একদম বারুইপুরের পেয়ারা, আর এই খুব ভালো হলো। তো ফাইনালি সমস্ত ফল যেগুলো যেগুলো দরকার ছিল সব কেনা কমপ্লিট। এটা একটা ভালো হয়েছে, সব পেয়েছি, মানে ঠাকুরই পাইয়ে দিল। যাই হোক, এবার সেগুলো সব মাকে দিলাম, মা সব গোছগাছ করে রেখে দেবে। আর এখন যাচ্ছে একটু রঙের দোকানে, যে একটা রঙ আনার আছে আর পেমেন্ট করা আছে, সেগুলো করি। তারপর যাব টিফিন করে দশকর্মার দোকানে। তো এবার হ্যাঁ, এবার আমাদের পুজো। এই যে এখন দাদার দোকানে এসেছি আমাদের সব দশকর্মার জিনিস নিতে কালকে পুজোর জন্য। আর এদিকে এই মামার দোকান থেকে ভাই নিচ্ছে যত মুদি জিনিস সেগুলো। তো আজকে উত্তমদা এই ঘরে ফিনিশ হবে। উত্তমদা এই ঘর ফিনিশ হবে। হ্যাঁ দাদা, আজকে ফিনিশ দিয়ে দিচ্ছি। বাহ, সেকেন্ড কোট পড়ছে একদম খুব সুন্দর করে কাজ করে দিচ্ছি দাদা। আপনাদের মনের মতো কাজ করে দিচ্ছি একদম। যদি কারোর কোনো দরকার লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবেন, আমরা উত্তমদার নাম্বার দিয়ে দেবো। ভালো কাজ করে দেবো, একদম অল্প পয়সা দেবো।
ভালো কাজ। এবং শুধু উত্তম দ্বারা রঙের কাজই করছে না, সঙ্গে সব কিছু সরিয়ে গুছিয়ে আমাদের ঘরটার সব দিচ্ছে। এরকম কিন্তু সহজে কেউ করে না। যাই হোক, আস্তে আস্তে করো। তো কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আমাদের রং। সেকেন্ড কোট হওয়ার পরে আরো ব্রাইট লাগছে মনে হয়। আর এদিকে চিরঞ্জিত দা কোথায় গেল? ও রান্নাঘর হয়ে গেছে। ও রান্নাঘর এক কোট হয়ে গেল। এই রংটা হয়েছে হলুদ, হালকা হলুদ, ঠিকই আছে, খারাপ লাগছে না। হ্যাঁ, ভালোই হয়েছে। আর এখানে না, ঠিকই আছে, না লাইট করতে বললো। এই কালারটা খারাপ না, এই কালারটা ভালো। শুকিয়ে গেলে একটু ঠিক হয়ে যাবে, ভালো হচ্ছে। তো আজকে অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, দেখাবো আপনাদেরকে সেটা কি। দাঁড়ান। তো অ্যামাজন থেকে আমরা এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম। এটা কি? মাস্টার পিওরের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এবং লেখা আছে পরিষ্কার কোল্ড প্রেস। অর্থাৎ এই যে মানে আমরা বলি না যে রিফাইন্ড অয়েল খাওয়াটা উচিত নয়, এখনকার দিনে মেডিকেল সায়েন্স সবসময় বলছে, তো এটা কিন্তু ঘানির তেল। হ্যাঁ, এবং এটা পিওর অর্গানিক। দেখুন, ট্রান্স ফ্যাটস 0%, রিচ ইন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং হিউজ MUFA মানে আনস্যাচুরেটেড মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। তো 1 লিটারের প্যাক এটা এই অ্যামাজন থেকে নিলাম। তো এটা কেন নিলাম, মানে এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, কিন্তু এটা সচেতনতার জন্য। বিশেষ করে এখন মেডিকেল সায়েন্স বলছে যে কোনো কিছু, যে কোনো তেল বলুন বা মশলা বলুন, প্যাকেজড যে তেল মশলা, বিশেষ করে রিফাইন, সেগুলো না খেতে বলছে, ডাক্তাররাই বলছে। আর সর্ষের তেল সবাই বলছে যে সাদা তেল খান, সাদা তেল খাওয়া একদমই উচিত নয়। সর্ষের তেল খান, কিন্তু রিফাইন নয়, কোল্ড প্রেস অর্থাৎ ঘানির সর্ষের তেল। কিন্তু অনেকে বলে যে ঘানির থেকে তেল আনবো, ঘানির তেল গন্ধ থাকে। তো সেই কারণে বেশ কিছু কোম্পানি অ্যামাজনের রেটিংটা 5-এ 5 ছিল, তো এটাই এনেছি। এটার দাম রিফাইন্ডের থেকে খুব একটা বেশি নয়, কিন্তু জিনিসটা ভালো। আমরা ইউজ করি, খাই, তারপর বলবো। এবং আপনাদেরও অবশ্যই সাজেস্ট করছি যে যদি ঘানির থেকে তেল এনে খেতে পারেন সেটা খুবই ভালো। আর সাদা তেল যতটা সম্ভব এড়ান, কম খান। সর্ষের তেল খান, রিফাইন একটু এড়িয়ে দিন। এরকম ধরনের কোল্ড প্রেস যদি পান সেগুলো খান। মশলা যেগুলো প্যাকেজড না এনে, যেগুলো আশেপাশে মিল আছে সেখান থেকে মশলাগুলো আনিয়ে সেখান থেকেও খেতে পারেন, সেগুলো অনেক বেশি এফেক্টিভ। তো আমরা শুক্রবার দুপুরে এখানে নিমন্ত্রণ খেতে বসে গেছি। গোগুলো নিমন্ত্রণ খাচ্ছে কাগজের প্লেটে, কারণ কাল পরশু দুদিন আমাদের দিদি আসবে না, তাই তো সেই কারণে কাগজের প্লেটে খাওয়া দাওয়া চলছে। আর দেখুন এই যে মা বাবার সিট, হোটেলে খাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, চলো শুরু করে দাও। আজকে কি আছে আমাদের? এঁচড় আছে আর ইলিশ মাছ। ঠিক আছে, চলো কেন ওইখানে ফাইনালি হয়ে গেছে। আর ওইখানে আমাদের একটা গুপ্ত কুটুরি আছে, সেই কুটুরিটা এখন রং হবে, তাই তো? এটা এখন মোটামুটি কমপ্লিট। আর গোগলবাবু কি বলছে, কেমন হচ্ছে রং? ওখানে ঢুকবি? তাহলে ওখানে তোর একটা জায়গা, একটা তোর ওইখানে একটা ঘর করে দিই, একটা মই দিয়ে দেবো, ওই মই দিয়ে তুই উঠে উঠে ওইখানে থাকবি, ঠিক আছে তো বাবা? একটা বেড করে দেবো ওখানে, ওখানে খাওয়ার দাওয়ার এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, অসুবিধা নেই তো? না না, এটা বিছানা না হলে ওখানে মেঝে তো, না তুমি শোবে কি করে, অসুবিধা হবে। এই যে গোগল বলছে ওইখানে শোবে, ওই যে ওইখানেই খাবে, থাকবে, পড়বে। আন্টি কি ওখানে উঠতে পারবে? আন্টি তো ওখানে উঠতে পারবে না। ও, তখন নামবে তুমি। আর এখন আমি যাচ্ছি না আবৃত্তি স্কুল।
যাও সাবধানে যেও দুক্কা দুক্কা ঠিক আছে ঝগড়া করতে নেই এখানে আছে এখানে আছে আসো 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 আচ্ছা 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 ঝটপট 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 এই তো এইখানে এই যে সোফাতে সোফাতে এই সোফাতে দাঁড়াও সোফাতে এই সোফাতে সোফাতে দাঁড়াও 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 দাঁড়াবে না দাঁড়াও হ্যাঁ দাঁড়াও এই তো এই তো এই তো ভেরি গুড ভেরি গুড ভয় পায় ভয় পায় ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে ঝগড়া করতে হবে না ওরে বাপ রে বাপ আরে ডিনারে বসে গেছো কি খাচ্ছ আজকে কাকাইয়া নিয়ে এসছে ফ্রাইড রাইস বিরিয়ানি কেমন আজকে গোগলু খেতে চেয়েছে আর কাকাইয়া নিয়ে এসছে তাই তো বাবা ভালো লাগছে চিকেন নিয়েছো একটু ওই পাক শাক তুমি কি বিরিয়ানি খাবে ফ্রাইড রাইস খাবে ওই যে করছে দাও ওকে একটু মুখে দাও তো এই যে ভাই আজকে নিয়ে এসছে চিকেন মাঞ্চুরিয়ান সঙ্গে রেড কার্পেটের মিক্সড ফ্রাইড রাইস আর রয়েছে বিরিয়ানি আর চিকেন চাপ এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো চলুন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আবার কালকে ভোট আছে মানে আজকে যারা দেখছেন তাহলে কালকে ভোট অবশ্যই তো সকাল সকাল উঠতে হবে সকাল সকাল ভোট দিতে যেতে হবে আর কালকে বাড়িতে পুজোও আছে সন্ধ্যাবেলা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে ভালো থাকুন সবাই গুড